আর সুদীপ্ত, এবার নজর রাখবো বাংলাদেশের দিকে। সংরক্ষণ বিরোধী আন্দোলন ঘিরে উত্তাল বাংলাদেশ। পড়ুয়া পুলিশ সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে 19। একদমই তাই। জরুরি পরিষেবা বাদে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে পরিষেবা। আজ থেকে বন্ধ ইন্টারনেট পরিষেবাও। সুপ্রিম কোর্টে সংরক্ষণ মামলার শুনানি রয়েছে 7ই আগস্ট, এবং এরই মাঝে আবারও নতুন করে এই উত্তেজনা, যদিও এই উত্তেজনার ছবি উঠছিল একেবারে বুধবার থেকে রণক্ষেত্র বাংলাদেশ, এবং তার পরবর্তী ক্ষেত্রে শেখ হাসিনা তিনি যখন বলেন, একেবারে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন, তিনি যখন বার্তা দিয়েছিলেন যে এই যে আন্দোলন, এই আন্দোলন এখন স্থগিত রাখার জন্য, কারণ সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত কোনো রায় দেওয়া হয়নি। তারপরেও কিন্তু এই আন্দোলন চলেছে, আর এখন আরও রণক্ষেত্রের পরিস্থিতি বাংলাদেশে। একদমই তাই সুদীপ্ত, এবং আজ থেকেই কিন্তু সমগ্র বাংলাদেশ জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হবে যেমনটা জানা যাচ্ছে, এবং পড়ুয়া পুলিশ সংঘর্ষে কিন্তু মৃতের সংখ্যা বেড়ে 19 হয়ে দাঁড়িয়েছে। অবশ্যই বোঝাই যাচ্ছে যে বাংলাদেশ কিন্তু এই যে সংরক্ষণ বিরোধী আন্দোলনে, সেখানে উত্তাপ কিন্তু রীতিমতো বাড়ছে। একদমই তাই। বাংলাদেশের যে সরকারি চাকরি, সেই সরকারি চাকরির যে সংরক্ষণ নীতি, সেই সংরক্ষণ নীতি সংস্কারের দাবিতে এই আন্দোলন, এবং সংস্কারের দাবিতে এই আন্দোলন ঘিরে উত্তাল বাংলাদেশ।